আমাদের মধ্যে যারা সবসময় অ্যাকশন মুভিগুলোকে দেখেন, আমরা ওই মুভিগুলোর ভেতরে সেনাবাহিনীদেরকে দেখি যারা অন্য একটি দেশের সাথে যুদ্ধ করছে। যদি এরকমটা হয় যখন আমেরিকার সবচাইতে দক্ষ একটি সেনা দল কোনো এমন একটি শক্তির সাথে লড়াই করছে যাদেরকে খালি চোখে দেখা যায় না, এমনকি তারা মানুষদেরকে এমনভাবে হত্যা করত মৃত ব্যক্তি শরীরে কোনো রকম ক্ষতচিহ্ন থাকে না, কেউ বুঝতেই পারে না কে কে হত্যা করলো। আর অন্যদিকে সবচাইতে ভয়ঙ্কর কথা হচ্ছে, আপনি যখন ওই শক্তির সাথে লড়াই করতে যাবেন ওরা আপনার একেবারেই সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি ওদেরকে কোনোভাবেই দেখতে পারবেন না। তাহলে এটা কেমন হবে? হ্যাঁ, ঠিক এরকমই একটি ঘটনা দেখতে যাচ্ছি আজকের এই মুভিতে, যেখানে আমেরিকান সবচাইতে দক্ষ একটি টিমকে পাঠানো হয় মালডোভাকে রক্ষা করার জন্য। তবে তাদের এই মিশনটা খুব একটা সুবিধার হয় না। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল সেই সব কিছুকে নিয়ে আজকের এই ভিডিওটি। মুভি শুরুতে আমরা আমেরিকান সেনাবাহিনীদেরকে দেখি যারা মালডোভাতে একটি সিক্রেট মিশন পরিচালনা করছে, কারণ বেশ কিছুদিন ধরেই এই পুরো শহরটা একটি অজানা শক্তির হাতে নিয়ন্ত্রিত। এভাবেই তারা যখন একটি মিশন পরিচালনা করার জন্য যায়, তখন আমরা আমেরিকান সেনাবাহিনীদেরকে দেখি যারা এমন একটি হেলমেট পরিধান করে যেটার মধ্যে একটি অদ্ভুত ধরনের গ্লাস লাগানো। তারা রাতের বেলাও সবকিছু দেখতে পাচ্ছিল, পাশাপাশি তারা যা কিছুই দেখছিল সেই সবকিছু রেকর্ড হয়ে আমেরিকান বেস ক্যাম্পে চলে যায়। এভাবেই তারা যখন ওই জায়গাটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, তখন আমরা একজন সেনা অফিসারকে দেখি যে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে যখন ওই আওয়াজের দিকে যায়, তখন আমরা একটি অদ্ভুত কিছু একটাকে দেখি যে ওই সেনা অফিসারকে সেখানেই মেরে ফেলে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। অন্যদিকে আমরা ডক্টর ক্লাইনকে দেখি যে আমেরিকান বেস ক্যাম্পে তার একটি নতুন আবিষ্কার নিয়ে আসে। আসলে সে এমন একটি লাইট আবিষ্কার করেছে যেটা যদি তরল পানিতে মারা হয় তাহলে সেটা পুরোপুরি জমে যাবে, পাশাপাশি এটা যদি জমানো পানিতে মারা হয় তাহলে সেটা পুরোপুরি গলে যাবে। এটা যখন সেখানকার ক্যাপ্টেন দেখে, তখন ক্যাপ্টেন তাকে বলে আমাদেরকে এটাকে মানুষের উপরে পরীক্ষা করা উচিত। তখন ক্লায়েন্ট তাকে বলে আমি এটা মানুষের জন্য বানাইনি। এর কিছুদিন পরে আমরা ক্লায়েন্টকে দেখি যাকে আমেরিকান সেনাবাহিনীকে সাহায্য করার জন্য মালডোভাতে প্রেরণ করা হয়। ক্লায়েন্ট যখন সেখানকার ক্যাপ্টেনের সাথে দেখা করে, তখন ক্যাপ্টেন তাকে ওই সকল ফুটেজগুলোকে দেখায়। তখন ক্লায়েন্ট এগুলোকে দেখে প্রচন্ড চমকে যায়, কারণ সে এরকম কোনো কিছু এর আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পরে আমরা ফ্র্যাঙ্ক নামের একজন মহিলাকে দেখি যে ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য আসে, এবং সে ক্লায়েন্টকে জানায় তুমি এখানে যা কিছু দেখবে এবং যা কিছু শুনবে তুমি সেটা বাইরের কারোর সাথে কখনোই ডিসকাস করবে না। এভাবেই ক্লায়েন্ট যখন আবার ওই ফুটেজগুলোকে দেখে, তখন ক্যাপ্টেন তাকে বলে এখনো পর্যন্ত একজনও ওকে দেখতে পায়নি। সবার এটাই ধারণা এটা কোনো অদ্ভুত ধরনের শক্তি, কিন্তু ফ্র্যাঙ্ক তাদেরকে বলে আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না। তবে আমার এটা ধারণা নিশ্চয়ই শত্রুপক্ষের লোকেরা কোনো এমন একটি স্যুট বানিয়েছে যেটার মাধ্যমে তারা একেবারেই অদৃশ্য হয়ে যায়। তখন ক্লায়েন্ট তাকে বলে আমার কাছে মনে হয় না ওরা এমন কিছু বানাতে পারবে, কারণ আমার জানা মতে ওদের কাছে এরকম কোনো সায়েন্টিস্ট নেই। তাই আমার কাছে এটা মনে হয় আমাদের এই বিষয়ে আরো বেশ কিছু তথ্য কালেক্ট করা উচিত, যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো এই জিনিসগুলো আসলে কি। তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে আমরা কিভাবে এগুলোকে করব। তখন ক্লায়েন্ট তাকে বলে আমার কাছে একটি বিশেষ ধরনের ক্যামেরা আছে যেটার মাধ্যমে আমরা নিশ্চয়ই ওকে দেখতে পাবো। কিছুক্ষণ পরে আমরা ক্লায়েন্টকে দেখি যে একটি ট্যাঙ্কের উপরে তার ক্যামেরাটাকে ফিট করে দেয়, কিন্তু এটা যখন সেখানকার সাধারণ সৈন্যরা দেখে তারা ক্লায়েন্টের উপরে প্রচন্ড হাসাহাসি করে। তখন আমরা সেখানকার একজন সিনিয়র অফিসারকে দেখি যে ওই সৈন্যদেরকে বলে তোমরা এখানে যে টেকনোলজিগুলো কি ইউজ করছো এগুলো সব তারই বানানো, তাই সম্মান দিয়ে কথা বলবে। কিছুক্ষণ পর আমরা সেখানকার একজন ক্যাপ্টেনকে দেখি যে তার সৈন্যদেরকে বলে গত কয়েকদিন আগে আমাদেরই একটি টিম পাশের একটি শহরে বিশেষ একটি মিশনের উদ্দেশ্যে যায়, কিন্তু এখন আমরা তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, তাই এখন আমাদেরকেও সেখানে যেতে হবে। তখন সিনিয়র ক্যাপ্টেন তাকে বলে আমি চাই তুমি আমাদের সর্বোচ্চ সাপোর্টটাকে পাঠাও। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানকার সেনাবাহিনীদেরকে দেখি যারা সব দিক থেকে প্রস্তুতি নেয়, যেখানে আমরা ক্লায়েন্টকেও দেখি। আর ক্লায়েন্ট এখন এই পুরো মিশনটাকে নিজ হাতে কন্ট্রোল করবে। কিছুক্ষণের মধ্যেই আমরা ওই টিমটাকে দেখি যারা ওই জায়গায় চলে যায় যেখানে আগের টিমটাকে পাঠানো হয়েছে। তারা ওই বিল্ডিংটাকে চারদিক থেকে ঘিরে ফেলে,
আর অন্যদিকে আমরা ফ্র্যাঙ্ক এবং ক্লাইনকে দেখি যারা একটি ট্রাকের মধ্যে বসে এই সবকিছুকে মনিটর করছিল। অন্যদিকে আমরা সেনাদলকে দেখি তারা যখন ভেতরের দিকে প্রবেশ করে তারা সেখানে অনেকগুলো ডেড বডি খুঁজে পায়। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি যারা আগে এখানে এসেছিল তাদের মধ্যে একজনও বেঁচে নেই। তবে অদ্ভুত বিষয় হচ্ছে এখানে যতজনই মারা গিয়েছিল তাদের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। ক্লায়েন্ট যখন এগুলোকে মনিটরের মাধ্যমে দেখছিল তখন সে একটি বাথটবকে দেখে যেটা কিছুটা নড়ে চড়ে ওঠে। তখন সে তার সৈন্যদেরকে বলে তোমরা ওই বাথটবটাকে চেক করো। তারা যখন সেটাকে চেক করার জন্য যায় তারা তাদের টিমেরই একজনকে খুঁজে পায়। তখন সে তার বাকি সৈন্যদেরকে বলে আমাদের মধ্যে একজনও বেঁচে নেই, কোনো একটি অদ্ভুত শক্তি এসে সবাইকে মেরে ফেলেছে। আমি তখন কোনো রকমে এখানে এসে লুকাই। আর অন্যদিকে আমরা কয়েকজন সেনা অফিসারকে দেখি তারা যখন উপরের তলায় যায় তারা সেখানে অদ্ভুত কিছু একটা দেখে। ক্লায়েন্ট তাদেরকে সাবধানে থাকার জন্য বলে, কিন্তু যখনই তাদের মধ্যে একজন তাদের উপরে ফায়ার করতে থাকে তখন আমরা এটা জানতে পারি তাদের এগুলোতে কোনো রকম যায় আসে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই অদ্ভুত শক্তিকে দেখি যে ওই সেনা অফিসারকে নিমিষের মধ্যেই শেষ করে দেয়। ক্লায়েন্ট তখন তার বাকি সৈন্যদেরকে বলে তোমরা দ্রুত বাইরের দিকে আসো, কিন্তু যতক্ষণে তারা বাইরের দিকে যাবে ততক্ষণে ওই অদৃশ্য শক্তি তাদের বেশ কয়েকজনকে শেষ করে দেয়। তখন আমরা কয়েকজন সেনা অফিসারকে দেখি যারা রশির মাধ্যমে নিচে নেমে আসার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এভাবেই ওই অদ্ভুত শক্তিগুলো বাইরের দিকে বেরিয়ে যায়। তখন আমরা ক্লায়েন্টকে দেখি যে তার ক্যামেরাটার মাধ্যমে এই অদৃশ্য শক্তিটাকে দেখে। সেটাকে দেখে প্রচণ্ড চমকে যায়, কারণ সে এরকম কোনো কিছু এর আগে কখনো দেখেনি। আর তখনই আমরা সেখানকার ক্যাপ্টেনকে দেখি যে ওই অদ্ভুত শক্তিদের উপরে আরপিজি দিয়ে হামলা চালায়, কিন্তু এত বড় একটি বিস্ফোরণ হবার পরেও তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না। ওই অদ্ভুত শক্তি এসে ক্যাপ্টেনকে সেখানেই শেষ করে দেয়। আর যেহেতু তারা এগুলোর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, এই জন্য তারা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যায়। আর এখানে আমরা ওই লোকটাকেও দেখি যে বাথটবের ভেতরে ছিল। ক্লায়েন্ট যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল ঠিক তখনই তাদের ট্রাকের নিচে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের ফলে ট্রাকটা একপাশে কাত হয়ে যায়। আর তখনই আমরা ওই লোকটাকে দেখি যে মাথায় আঘাত পেয়ে সেখানেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে আমরা ক্লায়েন্ট এবং তার বাকি সৈন্যদেরকে দেখি যারা কোনো রকমে অন্যত্র সরে আসে। এভাবেই তারা যখন বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারা সেটা কোনোভাবেই করতে পারে না। অপরদিকে তাদের ক্যামেরাগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমরা ক্লায়েন্টকে দেখি সে যখন তার ক্যামেরাটাকে দিয়ে চারদিকে ভালোভাবে লক্ষ্য করে তখন সে ওই অদ্ভুত শক্তিগুলোকে দেখে যারা তাদের দিকে আসছে। কিন্তু তারা যখনই কিছুটা সামনের দিকে আসে তখন আমরা ওই অদ্ভুত শক্তিগুলোকে দেখি যারা কোনোভাবেই সামনের দিকে আসতে পারছে না, কারণ সেখানে একটি অদ্ভুত ধরনের দাগ দেওয়া যেটা লোহার মতো কিছু একটা দিয়ে তৈরি। এভাবেই তারা যখন ওই বিল্ডিংটাকে ভালোভাবে চেক করে তারা সেখানে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখে। ওই বাচ্চাগুলো তাদেরকে জানায় এই অদ্ভুত শক্তিগুলোকে অ্যানোমোলেস বলা হয়, আর এদের হাত থেকে রক্ষা পাবার জন্যই তার বাবা এই বারটাকে তৈরি করেছে। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি তাদের বাবা এই অদ্ভুত শক্তির বিষয়ে হয়তোবা কিছু না কিছু জানতো। আর অন্যদিকে আমরা ক্লায়েন্টকে দেখি যে কোনো রকমে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে। তখন ক্যাপ্টেন তাদেরকে বলে আমরা শীঘ্রই সাপোর্ট পাঠাচ্ছি, কিন্তু তোমাদেরকে এখন যে করেই হোক না কেন ওই জায়গাটায় আসতে হবে যেখানে আমরা হেলিকপ্টার এবং ট্যাঙ্কগুলোকে পাঠাবো। ক্লায়েন্ট তখন এই বাড়িটার মধ্যে অনেকগুলো মেটেলের টুকরো খুঁজে পায়, আর এটাই একমাত্র বস্তু যেটা ওই অদৃশ্য শক্তিরা কোনোভাবেই ক্রস করতে পারে না। ক্লায়েন্ট তখন তার লোকদেরকে বলে আমরা এখন এগুলোর মাধ্যমে ওয়েপেন তৈরি করব। আর অন্যদিকে তার কাছে যে ক্যামেরাটা রয়েছে সে ওই ক্যামেরাটার মাধ্যমে একটি বিশেষ ধরনের টর্চ বানায়। আর এভাবেই সে এমন একটি টর্চ বানায় যেটার মাধ্যমে তারা খুব সহজেই ওই অদ্ভুত শক্তিগুলোকে খালি চোখে দেখতে পারে। পরদিন সকালে আমরা ক্লায়েন্টদেরকে দেখি যারা কোনো রকমে বাইরের দিকে যায়। তারা ওই টর্চের মাধ্যমে ওই অদৃশ্য শক্তিগুলোকে সহজেই দেখতে পাচ্ছিল। যখনই তারা ক্লায়েন্টদের দিকে আসে তখন আমরা সেখানকার সেনাবাহিনীদেরকে দেখি যারা ওই বিশেষ অস্ত্রের মাধ্যমে তাদের উপর হামলা করে। তখন আমরা ওই অদৃশ্য শক্তিকে দেখি যারা কিছু সময়ের জন্য একেবারেই নিস্তব্ধ হয়ে যায়। এভাবেই তারা কিছুক্ষণের মধ্যেই ওই জায়গাটায় চলে আসে যেখানে ট্যাঙ্ক এবং
হেলিকপ্টার আসার কথা। কিন্তু যখনই তারা সেখানে যায় তখন আমরা ক্লাইনের টর্চটাকে দেখি যেটা কোনোভাবেই কাজ করছে না। এই জন্য তারা ওই অদৃশ্য শক্তিগুলোকে কোনোভাবেই দেখতে পায় না। কিন্তু যখনই ওই অদৃশ্য শক্তিগুলো ক্লায়েন্টদের উপর হামলা করতেই যাবে কিছুক্ষণের মধ্যে আমরা একটি ট্যাঙ্ককে দেখি যেটা সেখানে এসে পৌঁছায়। এই ট্যাঙ্কটার উপরেও ঠিক একই ধরনের ক্যামেরা লাগানো ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানকার সেনাবাহিনীদেরকে দেখি যারা ওই বিল্ডিংটার ভেতরে বেশ কয়েকটি বিস্ফোরণ করে, কিন্তু এই বিস্ফোরণের ফলেও তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই অদৃশ্য শক্তিগুলোকে দেখি যারা ওই সেনাবাহিনীদের উপরে অতর্কিত হামলা করে। তারা তাদের সবাইকে মেরে ফেলে, এমনকি তারা ওই ট্যাঙ্কটাকে নিমিষের মধ্যেই গুড়িয়ে দেয়। আর অন্যদিকে আমরা ওই বাচ্চাগুলোর মধ্যে একজনকে দেখি যাকে ওই অদৃশ্য শক্তি নিমিষের মধ্যেই শেষ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার সেখানে এসে পৌঁছায়। তখন আমরা ক্লায়েন্টকে দেখি যে ওই মেয়েটাকে নিয়ে এবং কয়েকজন সৈন্যকে নিয়ে কোনো রকমে হেলিকপ্টারে ওঠে। আর অন্যদিকে ওই অদৃশ্য শক্তিরা তাদের উপরে হামলা করার জন্য অনেকভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু হেলিকপ্টারের বাতাসের কারণে তারা কোনোভাবেই সামনে আসতে পারে না। আর তখনই আমরা ক্লায়েন্টকে দেখি যে ওই অদৃশ্য শক্তিদের দিকে কিছু মেটালের টুকরো ছুঁড়ে মারে, যার ফলে তাদের মধ্যে বেশ কয়েকজন মারা যায়। এভাবেই তারা যখন ওই হেলিকপ্টারের মাধ্যমে সেখানকার শহরটাকে ক্রস করছিল তখন তারা ওই শহরটার মধ্যে অসংখ্য একই রকমের লোকদেরকে দেখে। তার মানে এখন এই পুরো শহরটা এই অদ্ভুত শক্তিতে পরিপূর্ণ। আর অন্যদিকে তাদের মেন ক্যাম্পটাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ পর আমরা ক্লায়েন্টকে দেখি যে ওই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছে। তখন ওই মেয়েটা তাকে বলে আমার বাবা ঠিক ওই জায়গাটাতেই কাজ করত যেখান থেকে এই অদ্ভুত জিনিসগুলো বেরিয়েছে, আর সেখানে একটি বড় ধরনের পাওয়ার প্ল্যান্ট ছিল। ক্লায়েন্ট এগুলো শুনে এটা ভালোভাবে বুঝতে পারে কিভাবে এগুলো হলো, তবে কারা এগুলো করলো এবং কেনই বা করলো সে বিষয়ে তার কোনো রকম ধারণা নেই। পরবর্তীতে আমরা তাদের জেনারেলকে দেখি যে ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে আমরা এখন একেবারেই দুর্বল, আমরা এখন কোনোভাবেই এদেরকে হারাতে পারবো না। আর ধীরে ধীরে তারা পুরো পৃথিবীটাকে দখল করে ফেলবে, এদের হাত থেকে একজনও বাঁচতে পারবে না। তখন ক্লায়েন্ট তাদেরকে বলে আমি বুঝে গিয়েছি আসলে এরা কি। আমাদের এই পৃথিবীতে 4 ধরনের পদার্থ, তরল, ঘন, গ্যাস এবং প্লাজমা। কিন্তু আইনস্টাইন একটি থিওরি আবিষ্কার করে যদি আমরা কোনো একটি বস্তুকে -273 নিতে পারি তখন এই বস্তুটা নিজের গঠনটাকে হারিয়ে ফেলবে, যেটা তখন 5 নম্বরে রূপান্তরিত হবে। কিন্তু যখনই এই বস্তুগুলো কোনো লোহার সংস্পর্শে আসে তারা অনেকটাই দুর্বল হয়ে যায়। এই জন্য তারা কোনোভাবেই লোহাকে ক্রস করতে পারে না। যেহেতু তারা প্রচন্ড পরিমাণে ঠান্ডা তাই যখনই তারা মানুষের সংস্পর্শে আসে তখন মানুষের শরীর ভেতর থেকে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, যার ফলে তারা সেখানেই মৃত্যুবরণ করে। এরপর সে সবাইকে সেখানকার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে তাদেরকে বলে গত 10 বছরে এই পাওয়ার প্ল্যান্টে বেশ কিছু মডিফাই করা হয়েছে। তাদের কাছে এমন যন্ত্র আছে যেটার মাধ্যমে যে কোনো বস্তুকে এই একই ফর্মে নিয়ে আসা যায়। এরপর সে জেনারেলকে বলে আমি এখন এমন একটি ওয়েপেন বানাবো যেটার মধ্য থেকে প্লাজমা বের হবে, কারণ প্লাজমার মাধ্যমেই আমরা ওই অদৃশ্য শক্তিগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারবো। পরদিন সকালে আমরা সেখানকার সেনাবাহিনীদেরকে দেখি যারা ওই নতুন অস্ত্র নিয়ে আবারও পাওয়ার প্ল্যান্টের দিকে যায়, কিন্তু এবার তারা বিশেষ ধরনের স্যুট পরেছিল। এভাবেই তারা যখন ওই পাওয়ার প্ল্যান্টে আসে তারা যখনই একজনকে দেখে সরাসরি তার উপর ফায়ার করে। কিছুক্ষণের মধ্যে ওই অদ্ভুত শক্তি সেখানেই ধ্বংস হয়ে যায়। তারা এটা দেখে অনেক বেশি খুশি, কারণ তারা এমন একটি অস্ত্র বানিয়েছে যেটার মাধ্যমে এই ইনভিজিবল শক্তিগুলোকে নিমিষে শেষ করে ফেলা যায়। তখন আমরা ক্লায়েন্ট এবং তার বাকি সঙ্গীদেরকে দেখি যারা ওই পাওয়ার প্ল্যান্টের ভেতরে ঢুকে। আসলে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যে ডিভাইসটা রয়েছে যেটার মাধ্যমে এই শক্তিগুলোকে তৈরি করা হয় তারা ওই ডিভাইসটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে। এভাবেই তারা যখন একটি ল্যাবের মধ্যে যায় তখন তারা ওই ডিভাইসটাকে দেখে যেটার মাধ্যমে এই সবকিছুকে তৈরি করা হয়। আর এখানে আমরা বেশ কিছু অদৃশ্য শক্তিকে দেখি যারা এখনো পুরোপুরি তৈরি না। এভাবেই তারা যখন ওই ল্যাবটাকে ভালোভাবে চেক করে তখন তারা এটা বুঝতে পারে আসলে এই সকল শক্তিগুলো এই ডিভাইসটার সাথে কানেক্টেড। তাই তারা যদি এখন এখানকার সবগুলো পাওয়ার সাপ্লাইকে অফ করে দিতে পারে তাহলে এই সব কিছু একেবারেই বন্ধ হয়ে যাবে।
আর অন্যদিকে আমরা বাকি সৈন্যদেরকে দেখি যারা এখনো তাদের সাথে লড়াই করছে। কিন্তু তখনই আমরা ওই অদ্ভুত শক্তিগুলোকে দেখি যারা একত্রিত হয়ে যায় এবং ওই সৈন্যদের উপরে পাল্টা হামলা করতে শুরু করে। কিন্তু এবার তারা ওই অদৃশ্য শক্তির সাথে কোনোভাবেই পেরে ওঠে না। আর অন্যদিকে আমরা ক্লায়েন্টকে দেখি যে ওই ডিভাইসটার মধ্যে থেকে পাওয়ারটাকে অফ করার জন্য যায়। কিন্তু তখনই আমরা বেশ কিছু অদৃশ্য শক্তিকে দেখি যারা গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে আসে। তখন গ্রায়ান তাকে কোনো রকমে বাঁচায়। ওই অদৃশ্য শক্তিগুলো যখন এখানকার সবাইকে মেরে ফেলবে তখনই আমরা ক্লায়েন্টকে দেখি যে ওই ডিভাইসটা থেকে পাওয়ারটাকে ডিসকানেক্ট করে দেয়, যার ফলে সেখানে থাকা সকল অদৃশ্য শক্তি নিমেষেই ধ্বংস হয়ে যায়। এভাবেই তারা যখন অন্য একটি ল্যাবের মধ্যে আসে তখন আমরা সেখানে বহু মানুষকে দেখি যাদেরকে ঠিক একইভাবে রাখা হয়েছে, তবে এখানে মানুষের শরীরের শুধুমাত্র নার্ভ এবং ব্রেনের অস্তিত্ব ছিল। আর এভাবেই আমরা এটা বুঝতে পারি আসলে নার্ভ এবং ব্রেনের মাধ্যমে ওই অদৃশ্য শক্তিগুলোকে কানেক্টেড করা হয়। আসলে বেশ কয়েক বছর ধরেই এখানে একটি সিক্রেট গবেষণা চালানো হয় যেখানে মানুষদেরকে এনে শুধুমাত্র নার্ভ এবং ব্রেনের মাধ্যমে একটি ক্লোনের মতো তৈরি করা হয়। এরপর তারা ওই ক্লোনটাকে এই ডিভাইসের সাথে সংযুক্ত করে এবং একটি অদৃশ্য শক্তিতে রূপান্তরিত করে। আর এই অদৃশ্য শক্তিগুলোকে তাদের নার্ভ এবং ব্রেনের সাথে কানেক্টেড করা হয়। এগুলো করার মূল কারণ হলো মানুষের শরীরকে এই ফর্মে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না, এই জন্য তারা এই ক্লোনগুলোকে ব্যবহার করত। ক্লায়েন্ট যখনই সেখানকার প্ল্যাগগুলোকে আনপ্ল্যাগ করে দেয় তখন এই নার্ভগুলো সেখানেই ধ্বংস হয়ে যায়। আর এভাবেই একটি ভয়ঙ্কর বিপদের হাত থেকে এই পুরো পৃথিবী এবারের মতো রক্ষা পায়।